ভালো করে শুনে নেন। আল্লাহর রাসূল পয়গম্বর বলেন, আমার আবু বকর কি তোমরা চিনো? সাহাবীরা বলে, হ্যাঁ আমরা সবাই চিনি। বলে, না না, ভালো করে চিনতে পারো না। মেরাজের রাত, এটা হলো রজব মাস। রজব মাসেই তো মেরাজ গমন করেছেন আমার নবী পয়গম্বর। ওখান থেকে 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসছেন। আসার পরে সর্বপ্রথম আবু বকরকে বলেন, ইয়া আবু বকর, গতকাল রাত্রে আমি রাসূল পয়গম্বর মেরাজ করে আসলাম, আল্লাহর জান্নাত দেখে আসলাম, আল্লাহর জাহান্নামও দেখে আসলাম, আল্লাহর সাথে ভালোবাসা অর্জনে মিলিয়ে গেলাম। আবু বকর, আপনি কি বিশ্বাস করেছেন? আবু বকর কোনো চিন্তা নাই, আবু বকর কোনো ভাবনা নাই। আবু বকর দেরি না করিয়া আবু বকর সাথে সাথে বলেন, কদ সাদাকতা রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। সাথে সাথে আবার বলেন, কদ সাদাকতা ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে মেরাজ করেছেন, আল্লাহর জান্নাত দেখতে গিয়েছেন, আল্লাহর জাহান্নাম দেখতে গিয়েছেন, বিন্দু পরিমাণ মিথ্যা নয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গতকাল আপনি মেরাজ ভ্রমণ করেছেন, বিশ্বাস করে নিলাম। আল্লাহর রাসূল পয়গম্বর আবু বকরকে বলেন, ইয়া আবু বকর, কোনো চিন্তা করলা না, কোনো ভাবলাও তো ভাবলা না, দেরিও করলা না, সাথে সাথে কেমন ভাবে বিশ্বাস করলা রে আবু বকর? দুনিয়াতে আখিরাতে, দুনিয়াতে আখিরাতে বন্ধু কেহ নাই, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ। যে মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে আপনাকে ভালোবেসে মহব্বত করে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন ব্যস্ততার ভিতর থেকে ফারেক করে, বিভিন্ন জায়গা থেকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে আপনাকে যাচাই বাছাই করে আল্লাহ তাআলা রব্বুল আলামিন এ মহতীয় জলসায় কুরআন হাদিসের মাহফিলের মজলিসে আসবার বসবার কিছু কুরআন হাদিসের কথা শুনে আমল করার তৌফিক দান করেছেন। এজন্য দিল থেকে উচ্চ আওয়াজে সকলে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন অত্যন্ত খুশি হয় বান্দার উপরে কখন? হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, নবী পয়গম্বর বলেন, নবী পয়গম্বর সাহাবীদেরকে বলেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন অত্যন্ত বেশি খুশি হয় তখন যখন যে নিয়ামত পেয়ে বান্দা বান্দিরা তার মালিকের দরবারে, আল্লাহর দরবারে নিয়ামতের শুকরিয়া আদায় করে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আনন্দিত হইয়া ফেরেশতাদের মাঝে 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 বলে, ফেরেশতা জানো আমার অমুক বান্দা আমার ওই নিয়ামতের শুকরিয়া আদায় করেছে। ফেরেশতারাও বলে, আল্লাহ ওই সময়ের মতো আর কোনো সময় এত আনন্দিত, এত খুশি হয় না। সুবহানাল্লাহ, আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। এবার বলেন, এখানে আসলেন, বসলেন, আমিও আসলাম, মুহতারামরা এখানে আছেন, লাভবান হইছেন নাকি ক্ষতিগ্রস্ত হইছেন? আরো জোরে বলেন। নবী কি বলে এটা শুনবেন না?
নবী বলেন নিয়ত লাগবে না, বান্দা বসলো মাত্র কোরআন হাদিসের কথা শুনলো, আমুলনামা থেকে সব সগীরা গুনাহ শুকনা গাছের পাতার মতো ঝরে গেল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলছেন বারবার বারবার বারবার। নবী কি বলে? নবী বলেন একবার সুবহানাল্লাহ যদি আমার উম্মতেরা বলে। কারা বলে? জোরে বলেন। উম্মতেরা কারা? আমরাই হলাম নবীর উম্মত। নবী পয়গম্বর বলেন একবার সুবহানাল্লাহ বললে আমুলনামায় কোনো টাকা খরচ হয় না, কোনো কষ্ট হয় না, কোনো মানুষের ক্ষতি হয় না। আমুলনামায় 700 থেকে 750 নেকি তার আমুলনামায় জমা করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। শুধু তাই নয় রে বাবা, ভালো করে শুনো, নবী পয়গম্বর বলেছেন, বারবার বারবার বলেছেন, একবার সুবহানাল্লাহর আওয়াজ যদি স্পষ্টভাবে জারি করে দেওয়া হয়, একবার যদি সুবহানাল্লাহ পড়া হয়, নবী পয়গম্বর বলেন তার জন্য জান্নাতের ভিতরে একটা ছায়াদার গাছ তৈরি হয়ে যায়। সুবহানাল্লাহ। গাছের এরিয়াটা কত বড় হবে রে বাবা, ভালো করে শুনো, শুনে এই অনুযায়ী আমল করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। নবী পয়গম্বর বলেন একটা জান্নাতের ভিতরে সুবহানাল্লাহ বলার কারণে একটা গাছ তৈরি হয়, ছায়াদার গাছ। এই গাছের সীমা কত বড়, একটা তেজে ঘোড়া যদি 500 বছর ধরে দৌড়ায়, ঘোড়ার হায়াত শেষ হয়ে যাবে, কিন্তু সেই গাছের ছায়া আর সীমানা বিন্দু থেকে বিন্দু পরিমাণ শেষ হবে না। বুঝা গেল? এটা আখিরে জামানার নবীজির উম্মতদের পাওয়ার। সুবহানাল্লাহ। কোন নবী? আরো জোরে বলেন। আখিরি জামানার নবী আমরা সবাই চিনি, নাম বলেন, অনেকে নাম জানেই না। কথা বলেন ঠিক কিনা? এমন মুসলমান দুনিয়ায় আছে না নাই? আখিরি জামানার নবীর উম্মত আমরা, কিন্তু যেই নবীর কারণে আসমান বানিয়েছেন, যেই নবীর কারণে জমিন বানিয়েছেন, চন্দ্র বানিয়েছেন, তারকা বানিয়েছেন, আমি অধম দুনিয়ার ভিতরে আসছি, সেই নবীর নামও পর্যন্ত জানি না পরিপূর্ণভাবে, এমন মুসলমান দুনিয়ায় আছে না নাই? আরো জোরে বলেন। আল্লাহর রাসূল পয়গম্বর বলেন, আল্লাহও তো বলেন বারবার, ও নবী আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন। নবী পয়গম্বর বলেন কি জানায় দিব? আল্লাহ তাআলা রব্বুল আলামিন নবীকে বলেন আপনার উম্মতদেরকে জানায় দেন, কোন বান্দা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, মহব্বত অর্জন করতে চায়, আপনি নবীজির ভালোবাসা মহব্বত বিনে আমি আল্লাহর ভালোবাসা পরিপূর্ণ ফায়দা হাসিল করতে পারবে না। ঠিক কিনা জোরে বলেন। কার মহব্বত লাগবে? নবীজির মহব্বত। কার মহব্বত? এদিকে আবার আমার নবী পয়গম্বর বলেন, ও গোটা নবীজির উম্মতেরা, আল্লাহর মহব্বত যদি পেতে চাও, আল্লাহ বলেছেন আমি নবীজির মহব্বত অর্জন করে নাও। আমি নবীও বলে গেলাম, আমি নবীজির মহব্বত যদি পেতে চাও, পরিপূর্ণভাবে আল্লাহর মহব্বত অর্জন করে নাও। আল্লাহর মহব্বত অর্জন করবা কেমন করে রে বাবা? আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে দুনিয়ায় পাঠিয়েছেন উদ্দেশ্য নিয়া, জিনকেও পাঠিয়েছেন উদ্দেশ্য নিয়া। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বারবার বলেছেন, আমি আল্লাহ জিন জাতিকে বানাইলাম, আমি আল্লাহ মানব জাতিকে বানাইলাম, একমাত্র দুনিয়ার কোন মানুষকে ইবাদত করবে না, একমাত্র পরিপূর্ণ ইবাদত হবে একমাত্র আমি আল্লাহর। ঠিক কিনা জোরে বলেন। কার ইবাদত হবে? আরো জোরে বলেন। এবার আসেন আল্লাহ তাআলা বলেন পরিপূর্ণভাবে আমি আল্লাহকে যদি চিনতে হয়, দুনিয়ার ভিতরে ওলি আছে না নাই?
আরো জোরে বলেন। অলি বিন্দে আল্লাহওয়ালা বান্দাকে চেনা যায় না, অলি বিন্দে আল্লাহর সাথে সংযুক্ত হওয়া যায় না রে বাবা। এই জন্য আল্লাহর নবী পয়গম্বর বলেন, আল্লাহর বন্ধুদেরকে ধরো। বলে কেমন ভাবে ধরবা? এই ওসিলায় জানো আল্লাহ তাআলা হাসরের ময়দানে আল্লাহর রাসূলের শাফায়াত দিয়া নাজাতের ব্যবস্থা করে দিতে পারে। এই কারণে হাদিসের মধ্যে পরিপূর্ণ উল্লেখ করা হয়েছে, কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমনই বাবা ফল। দুনিয়ার ভিতরে যে যার সাথে মহব্বত করবে রে বাবা, হাসরের ময়দানে কিয়ামত হয়ে যাবে তার সাথে। এ নবীর উম্মতের দল, দুনিয়ার ভিতরে যদি একটা বিড়িখোরের সাথে মহব্বত করো, একজন যদি চোরের সাথে মহব্বত করো, একজন যদি ডাকাতের সাথে মহব্বত করো, ডাকাতের সাথে মহব্বত করার কারণে ভালো মানুষও ডাকাতে পরিণত হয়ে যায়। চোরের সাথে মহব্বত করার কারণে নামাজিওয়ালা ব্যক্তিও একদিন চোরে পরিণত হয়। আর যদি চোর যদি নামাজিওয়ালা ব্যক্তির সাথে মহব্বত করে নেয়, আল্লাহওয়ালার সাথে মহব্বত করে নেয়, আল্লাহর রাসূলের সাথে মহব্বত করে নেয়, তাসবিহ তাহলিল জিকির আজকার করে যে বান্দা, তার সাথে যদি মহব্বত করে নেয়, যেই বান্দা জীবনে নামাজও পড়তো না, যেই বান্দা আল্লাহকে চিনতো না, যেই বান্দা ওলি কি জিনিস তাও চিনতো না, ভালো সুহবত থাকার কারণে এই বান্দা একদিন নামাজিওয়ালা হয়ে যায়, আল্লাহওয়ালা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কি হয়ে যায়? ভালোই পরিণত হয়। এজন্য মহব্বত করতে হবে ওলিদের সাথে, মহব্বত করতে হবে আলেম উলামাদের সাথে, মহব্বত করতে হবে আল্লাহর রাসূলের খাঁটি উম্মতদের সাথে। কথা বলেন ঠিক কিনা? মহব্বত যদি আমি জায়গা মতো করতে না পারি, ভাইজান বলেন মৃত্যুর সময় হতে পারে। হায়াতের কারো গ্যারান্টি আছে? আরো জোরে বলেন, কতদিন বাঁচবেন, কবে বাঁচবেন, কোন দিন আপনার মরণ হবে, কোথায় মরণ হবে, সব গ্যারান্টি দেওয়া যায়। কে কবে কোন জায়গায় মৃত্যুবরণ করবে এই গ্যারান্টি কেউ দিতে পারে? অতএব রাসূল পয়গম্বর বলেন, এমন ইবাদত করো, এমন আমল করো, এমন বন্ধু বানাও যেই বন্ধুর কারণে তুমি নামাজিওয়ালা হও, তুমি আল্লাহওয়ালা হও, তুমি জাকিরিন হও, জিকিরওয়ালা হও। এমন বন্ধু বানাও ইমানের সহিত মৃত্যুবরণ করা তোমার দ্বারা সম্ভব হয়। আর এমন বন্ধু বান্ধব বানাইলাম ইহুদি খ্রিস্টান বেঈমানদের মতো, আমার মরণও হবে ঠিক তেমন। কথা বলেন ঠিক কিনা? এ কারণে রাসূলের সাথে মহব্বত করতে হবে। দুনিয়ার ভিতর থেকে 10 জন সাহাবী জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। কতজন? আরো জোরে বলেন, সবাই বলেন। 10 জন সাহাবী জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। এই 10 জন সাহাবী জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। বলেন, এই 10 জন সাহাবী আল্লাহর রাসূলের বিরুদ্ধাচরণ করে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন নাকি মহব্বত করে পেয়েছেন? আরো জোরে বলেন। দুনিয়ার ভিতর থেকে 10 জন সাহাবী জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। 1 নম্বর হযরতে আবু বকর, 2 নম্বর হযরতে ওমর, 3 নম্বর হযরতে আলী, 4 নম্বর হযরতে ওসমান। এমন করে 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 10 জন সাহাবী জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। আবু বকর তুমি কেমন ভাবে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন ভালো করে শুনে নেন। সাহাবীরা সবাই মসজিদে নববীর ভিতরে বসা, আবু বকরকে জিজ্ঞাসা করা হলো, আবু বকর জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, কেমন ভাবে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন রে আবু বকর? ওমর কেমন ভাবে পাইলো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ভাবে পাইলো? ওসমান কেমন ভাবে পেয়েছেন? আবু বকরের কথা কিতাবের ভিতরে উল্লেখ করা হয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর জন্য এমন পরিমাণ ত্যাগ স্বীকার করেছেন, যেই ত্যাগের কারণে আল্লাহ রাসূল পয়গম্বর দুনিয়ার থেকেই বলেছেন, আবু বকর যতক্ষণ পর্যন্ত আমার আবু বকর জান্নাতের ভিতরে প্রবেশ করবে না
ততক্ষণ পর্যন্ত আমি নবীজির সাথে হিজরত শেষ হবে না, আমি নবীজিও আল্লাহর জান্নাতে প্রবেশ করব না। সুবহানাল্লাহ। কেমন ভাবে পেয়েছেন? আমার নবী পয়গম্বর আবু বকরকে একদিন ডাকতে বলেন, আবু বকর হিজরতে যেতে হবে রে আবু বকর। আবু বকর একেবারেই সজাগ হয়ে আছে। নবীজি বলেছেন, আবু বকর আমি নবীজির সাথে হিজরতে যেতে হবে, কিন্তু কবে যেতে হবে, কোন দিন যেতে হবে, কোন সময় যেতে হবে এই কথা বলে নাই। আবু বকর এই কথা শোনার পর নিজ গৃহের ভিতরে প্রবেশ করে, আর ঘুম নাই, ঠিক মতো খানা নাই, ঠিক মতো খাওয়া নাই, দাওয়া নাই। আবু বকর দিন গনে, কিন্তু নবীজি হিজরতে যাওয়ার জন্য এখনো পর্যন্ত আসে না। বহুদিন পার হয়ে গেল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে আবু বকরকে গভীর রাতে আবু বকরের করাঘাতে আঘাত করলেন, দরজায় আঘাত করলেন। আবু বকর যখনই আবু বকর বলে ডাক দিয়েছেন, আবু বকর সঙ্গে সঙ্গে বলতেছেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। জোরে জোরে বলি আল্লাহু আকবার, আর জোরে জোরে বলি আল্লাহু আকবার। নবীজি একটু চিন্তিত হয়ে গেল। আবু বকর আপনি কি এখনো ঘুমান নাই? আবু বকর ডাকতে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যেদিন থেকে আপনি আমাকে বলেছেন আবু বকর আমি নবীজির সাথে হিজরতে যেতে হবে রে আবু বকর, সেদিন থেকে আজ কতদিন হয়ে গেল, আমি আবু বকর এখনো পর্যন্ত ঘুমাই না। আমি আবু বকর প্রতিদিন জাগ্রত হইয়া আপনি নবীর জন্য অপেক্ষা করি, কবে না জানি আমার নবী আসবে, আমি আবু বকরকে একবার আবু বকর বলে ডাক দিবে, আর আমি আবু বকর যদি নাকে তেল দিয়ে ঘুমাই, আমি আবু বকর যদি ঘুমায় থাকি আর আমার নবীর কণ্ঠ যদি ইহুদি খ্রিস্টান বেঈমানেরা শুনতে পেয়ে যদি আমার নবীর উপরে অত্যাচার করে, আমি নবীজির উপরে যদি জুলুম করে, তাহলে আমি আবু বকরকে দুনিয়ায় বেঁচে থেকে তো আর লাভ হলো না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যেদিন থেকে বলেছেন আবু বকর হিজরতে যাওয়া লাগবে রে নবী, সেদিন থেকে আজ পর্যন্ত আমি আবু বকর বিছানায় পিঠ দেই না। আল্লাহ রাসূল পয়গম্বর আশ্চর্য হয়ে বলেন, আবু বকর এটা কি কোনো মানুষের দ্বারা ত্যাগ স্বীকার করা সম্ভব হয় রে আবু বকর? আবু বকর এবারে ডাকতে বলতেছেন, নবী আমার, শুধু আমি আবু বকর ঘুমাই না তা না, তাকে দেখেন আমার ছোট মেয়ে আসমাও ঘুমায় না। আজ পর্যন্ত প্রতিদিন রাত আর সকাল আমার মেয়ে আসমা প্রতিদিন রাত্রে আপনি নবীর জন্য নাস্তা বানায়া একবার জান্নাতে উকি দেয়, আর একবার দরওয়াজা দিয়ে উকি দেয়, একবার রাস্তায় যায়, খালি ঘোরাফেরা করে। আমার নবী কবে আসবে, হিজরতে যাবে, আমি আসমার হাত থেকে নাস্তা খাবার খেয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, শুধু আমি আবু বকর ঘুমাই না আর আমার মেয়ে আসমা ঘুমাই না তা না রে আবু বকর। ওই ঘরের ভিতরে তাকায়া দেখেন আপনার আর আমি আবু বকর হিজরতে যাওয়ার জন্য একটা বাহন হিসেবে কিনেছি, একটা উট কুরাই করেছি। উট যেদিন থেকে শুনেছে আপনি নবী আসবেন, সেদিন থেকে কসম করে বলি নবী আমার, সেদিন থেকে এই উটও আজ পর্যন্ত মাটিতে পর্যন্ত হাঁটু লাগায় নাই। কবে আর ওই নবীজিকে আমার পিঠের উপরে উঠাবো, উঠাইয়া আমি হিজরতে যাব, যেতে পারলে আমি উটের জীবন ধন্য হয়ে যাবে। জোরে জোরে বলি আল্লাহু আকবার। এরে নবীর উম্মতের দল,
নবী এবার মাথাটা নিচু করিয়া আবু বকরের মাথায় হাত দিয়া বলেন, আবু বকর, এখন তো আমার কাছে দেওয়ার মতো কোনো সামর্থ্য নাই, তবে আবু বকর আমি ওয়াদা করলাম, ও আবু বকর যতক্ষণ পর্যন্ত জান্নাতের ভিতরে প্রবেশ করবা না, আবু বকর আমি নবী বলে গেলাম, ততক্ষণ পর্যন্ত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হিজরত আমি নবীজির সাথে শেষ হবে না। সুবহানাল্লাহ, জোরে জোরে বলি সুবহানাল্লাহ। কার মুহাব্বতের কারণে জান্নাত পেয়েছেন বলেন না কেন? যখন রওনা দেওয়া হয়েছে, রওনা দেওয়ার পর আবু বকর একবার ডান দিকে যায় আর একবার বাম দিকে যায়, একবার সামনের দিকে যায় আর একবার পিছনের দিকে যায়। নবী একটু আগায় আর একটু থামে, আবার আগায় আবার থামে। আবু বকরের এই খেলা দেখিয়া আমার নবী আবু বকরের ডান হাতটা ধরে বলেন, আবু বকর, একবার আমি নবীজির ডান দিকে যাও আর একবার আমি নবীজির বাম দিকে যাও, একবার সামনে যাও একবার পিছনে যাও। আবু বকর এমন করার কারণ কি রে আবু বকর? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবীজির সাথে আমি আবু বকর হিজরতে যাইতে আছি, যখন আমি আপনার ডান দিকে থাকি মনে হয় যেন পাহাড়ের কোন পাশে আপনি নবীজির শত্রুরা গোপন ভাবে লুকায় আছে তীর খাড়া করে। যখন আবার ডান দিক থেকে বাম দিকে যায় তখন আবার মনে হয় যেন সামনের দিকে কোন কাফের বেঈমানেরা আপনি নবীজির বুকের দিকে তীর নিক্ষেপ করে আছে, আপনি নবীজিকে হত্যা করবে, কতল করবে রে নবী। এই কারণে একবার ডানে যায়, একবার বামে আসি, একবার সামনে যায়, একবার পিছনে যায় নবী। আমার নবী পয়গম্বর পাগল পারা হইয়া আবু বকরের দুগালে একবার এ গালে একবার ও গালে চুমু দেয়। আবু বকরকে বলেন, ও আবু বকর, আজকে মদিনার ভিতরে সব মানুষের থেকে সম্মান আপনার বাড়াইয়া দিলাম। সুবহানাল্লাহ, কেমন সম্মান বাড়ানো হয়েছে ভালো করে শুনে নেন। আল্লাহর রাসূল পয়গম্বর বলেন, আমার আবু বকর কি তোমরা চিনো? সাহাবীরা বলে, হ্যাঁ আমরা সবাই চিনি। বলে, না না, ভালো করে চিনতে পারো না, মেরাজের রাত, এটা হলো রজব মাস, রজব মাসেই তো মেরাজ গমন করেছেন আমার নবী পয়গম্বর। ওখান থেকে 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসছেন। আসার পরে সর্বপ্রথম আবু বকরকে বলেন, ইয়া আবু বকর, গতকাল রাত্রে আমি রাসূল পয়গম্বর মেরাজ করে আসলাম, আল্লাহর জান্নাত দেখে আসলাম, আল্লাহর জাহান্নামও দেখে আসলাম, আল্লাহর সাথে ভালোবাসা অর্জনে মিলিয়ে গেলাম। আবু বকর, আপনি কি বিশ্বাস করেছেন? আবু বকর কোনো চিন্তা নাই, আবু বকর কোনো ভাবনা নাই। আবু বকর দেরি না করিয়া আবু বকর সাথে সাথে বলেন, ক্বাদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। সাথে সাথে আবার বলেন, ক্বাদ সাদ্দাকতা ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে মেরাজ করেছেন, আল্লাহর জান্নাত দেখতে গিয়েছেন, আল্লাহর জাহান্নাম দেখতে গিয়েছেন, বিন্দু পরিমাণ মিথ্যা নয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গতকাল আপনি মেরাজ ভ্রমণ করেছেন, বিশ্বাস করে নিলাম। আল্লাহর রাসূল পয়গম্বর আবু বকরকে বলেন, ইয়া আবু বকর, কোনো চিন্তা করলা না, কোনো ভাবলাও তো ভাবলা না, দেরিও করলা না, সাথে সাথে কেমন ভাবে বিশ্বাস করলা রে আবু বকর? আবু বকর ডাকতে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যতদিন আপনার সাথে ঘুরলাম ততদিন দেখলাম আমার মায়ার নবী, আমার দয়ার নবী জীবনে কোনদিন মিথ্যা কথা বলে নাই। আজকে যে আমি আবু বকরের সাথে মিথ্যা কথা বলবে এটাও তো সম্ভব নয়। আপনি যাহা বলেছেন সাথে সাথে এটাই সত্য বলেছেন। আবু বকর বলেন, আল্লাহর রাসূল আবু বকরকে বলেন, আবু বকর, আমার কাছে দেওয়ার মতো কোনো সামর্থ্য নাই,
আবু বকর যাও, তোমার নাম এতদিন ছিল আবু বকর, আজকে আমি নবীজি খুশি হইয়া তোমার নামের সাথে নাম উপাধি দিলাম সিদ্দিক। সুবহানাল্লাহ। সেদিন থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামের সাথে সিদ্দিক নাম উপাধি দিলেন আমার রাসূল পয়গম্বর। কেন? শুধু মহব্বত করার কারণে আর নবীজির কথা বিশ্বাস করার কারণে। সুবহানাল্লাহ। এবার বলেন, যেই নবীজি আল্লাহ পাঠিয়েছেন এই নবী সত্য না মিথ্যা? আরো জোরে বলেন। এই সত্য বলার ভিতরেও সাউন্ড যাদের কম, নিশ্চয় মনে মনে সন্দেহ আছে। আরো জোরে বলেন, সন্দেহ আছে? নবী সত্য না মিথ্যা? হাসরের ময়দানে নবী পয়গম্বর বলেন এবং কিতাবে উল্লেখ করা হয়েছে অন্য কোন নবীজিরাও পর্যন্ত, সাহাবীরা পর্যন্ত এই নবীজির উম্মতদের আগে জান্নাতে প্রবেশ করবে না। সকলে বলি সুবহানাল্লাহ। কেমন মান, কেমন মর্যাদা দান করেছেন আমার নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের, কেমন মান, কেমন মর্যাদা দান করেছেন আমার নবী পয়গম্বর হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সকলে বলি সুবহানাল্লাহ। অন্যান্য নবীজিরা পর্যন্ত এই নবীজির উম্মত হওয়ার জন্য হাওমাও করে কান্না করেছেন, ইয়া আল্লাহ আমাদের নবুয়তিত্ব বাদ দিয়ে দেন, আমাদের আর নবীগিরি লাগবে না, আখিরি জামানার নবীজির উম্মত হিসাবে আমাদেরকে দুনিয়ার ভিতরে একদিনের জন্য হলেও পাঠিয়েন। সকলে জোরে জোরে বলি সুবহানাল্লাহ। কেমন মর্যাদা দান করেছেন শুনবেন নাকি? আরো জোরে বলেন। এ নবীর উম্মতের দল, আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের নবী পয়গম্বর গত কয়েকদিন আগে হজ করে আসলাম, উমরা হজ। নবীজির রওজা যখন জিয়ারত করতে দাঁড়াই, চোখ দিয়ে আর পানি ঠেকায় রাখা যায় না। আজকে যখন মসজিদে নববীর ভিতরে বসে বসে কোরআন তেলাওয়াত করি, খালি মনে হয় আজকে যদি আমার নবী দুনিয়ায় বেঁচে থাকতেন হয়তোবা আমাদের পাশে এসে বসে সেই কোরআন তেলাওয়াত শুনতেন। আর নবী যদি বেঁচে থাকতেন এই দুনিয়ার ভিতরে কোনো গরিব থাকতো না, কোনো হতভাগা থাকতো না, দুর্ভাগ্যবান ব্যক্তি থাকতো না। ঠিক কিনা জোরে বলেন? কারণ নবীজির দুয়ার কত পাওয়ার, কত পাওয়ার। নবীজি আমাদের উম্মতদের জন্য, নবীজির উম্মতদের জন্য 3টা দোয়া করেছেন। তার ভিতরে 1 নাম্বার দোয়া করেছেন, আমার উম্মতেরা কবিরা গুনাহ করবে, সগীরা গুনাহ করবে, ও আল্লাহ তোমার কাছে ফরিয়াদ জানাই আমার উম্মতেরা গুনাহ করার কারণে এমন কোন আযাব দিও না, গজব দিও না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতদের এমন আযাব দিতেন, বলে কেমন আযাব দিতেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতেরা যখন যে গুনাহের কাজ করত, দেখতো খাবারের পানির ভিতরে পোকা দেখা যাইতো, ব্যাঙ দেখা যাইতো, খাবারের প্লেটের ভিতরে ব্যাঙ পর্যন্ত দেখা যাইতো। আল্লাহর রাসূল পয়গম্বর এই ঘটনা জানেন, জানার পর আল্লাহর কাছে ফরিয়াদ জানিয়েছে, ও আল্লাহ আমার উম্মতদের তুমি এমন গজব দিও না, এমন আযাব দিও না, এত বড় শাস্তি দিও না রে আল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন নবীজির দোয়া কবুল আর মঞ্জুর করে। দেখো, তাকাইয়া দেখো এখানে কত মানুষ বসে আছে। আজকে ফজরের নামাজ পড়ি নাই, জোহরের নামাজও পড়ি নাই, আসরের নামাজও পড়ি নাই, মাগরিবের নামাজও পড়ি নাই। এমন বান্দা আছে 5 ওয়াক্ত এশার নামাজও পড়ি নাই, এমন বান্দা এখানে বসে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এরপরও আল্লাহ কি বলেছে? বান্দা তোর আয় রুজি রোজগার বন্ধ করে দিলাম, তোর সন্তান বিবি বাল বাচ্চাকে মৃত্যুবরণ করে দিলাম, তোকে বিপদ দিলাম, তোকে আফত দিলাম। না না বান্দা, তুমি গুনাহ করেছো, নামাজ পড়ো না। আল্লাহ স্পষ্টভাবে অপশন দিয়েছে, বান্দা তুই যদি নিজের শয়তানের ইবলিসের ধোকার মধ্যে পড়ে নামাজ কাজা দাও, শয়তানি করে ফেলো, নাফরমানি করে ফেলো। আল্লাহ তাআলা উদউনি আস্তাজিব
আস্তাজিব লাকুম, একবার ডাকার মতো আমাকে ডাক দাও, জীবনের পিছনের সব গুনাহ মাফ করে আমি আল্লাহ ঈমানদারের খাতায় নাম লিখে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ পারে কি পারে না জোরে বলেন, আরো জোরে বলেন, পারে কি পারে না? হাসরের ময়দানে সেই জিনিসের প্রমাণ পাওয়া যাবে। বলে কেমন ভাবে যাবে? আল্লাহর অন্তরে 100% মহাব্বত ভালোবাসা, 100% ভিতরে গোটা দুনিয়ার ভিতরে স্ত্রী বিবি বাল বাচ্চার জন্য, বিবি বাল বাচ্চা সন্তানের জন্য, দুনিয়ায় মানুষ মানুষের জন্য সব 100% মহাব্বত থেকে মাত্র 1টি ভাগ দুনিয়ার ভিতরে ছড়ায়া দিয়েছেন, আর বাকি 99% মহাব্বত আল্লাহ তাআলা অন্তরে জমা করে রেখেছেন। যে এই 99% ভালোবাসা মহাব্বত আমি আল্লাহ হাসরের ময়দানে ইন্নাহু হুয়াল গফুরুর রহিমের পাওয়ার দিয়া আমার বান্দা বান্দীদের সামনে প্রকাশ করে দিব। সুবহানাল্লাহ। কেমন ভাবে প্রকাশ করবে রে বাবা? ভালো করে শুনে নেন। কোন বান্দা জাহান্নামী হয়ে যাইতে আছে, কোন বান্দা নাফরমানি করার কারণে দোজখে চলে যাইতে আছে, আল্লাহর কাছে ফেরেশতারা সব নিয়ে যাবে, ও আল্লাহ আপনার এই ফেরেশতা, আপনার এই বান্দা জাহান্নামী হয়ে যাইতে আছে, দোজখের ভিতরে চলে যাবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলবে, এরে আমার আদরের ফেরেশতা, বান্দার আমল নামার সব খাতা কি দেখা হয়ে গেছে? বলে সব দেখা হয়ে গেল। বলে এরপরও কি জাহান্নামী হয়ে যাইতে আছে? ফেরেশতারা বলবে হ্যাঁ জাহান্নামী হয়ে যাইতে আছে। আল্লাহ বলবেন, এর আদরের ফেরেশতা, আমলে সালেহের খাতা কি খুলেছো? নফল ইবাদতের খাতা কি খুলেছো? ফেরেশতারা বলবেন না না এখনো খুলি নাই। খাতা উল্টাবা, উল্টায়া দেখতেছে গরিনাথপুরে একটা ইসলামী জলসার ভিতরে কুরআন হাদিসের মাহফিলের ময়দানে কতগুলো মানুষ ধৈর্য সহকারে শীতের ভিতরে বিবি বাল বাচ্চা ছেড়ে, আত্মীয় স্বজন ছেড়ে এসে এখানে কুরআন মাহফিলের বয়ান শুনেছে। সব হিসাব নিকাশ নেওয়া শেষ, এরপরও এখনো এইটা রয়েছে। আল্লাহ বলবেন, আমি তো এই বান্দা কুম ফায়াকুন বললে আমার আসমান হয়ে যায়, কুম ফায়াকুন বললে জমিন হয়ে যায়, কুম ফায়াকুন বললে চন্দ্র হয়ে যায়, কুম ফায়াকুন বললে দুনিয়া উল্টেও যায়। কিন্তু আমার বান্দা বান্দির নাক বানাইতে গেলে কুম ফায়াকুন বললে হয় না, কান বানাইতে গেলে কুম ফায়াকুন বললে হয় না, চোখ বানাইতে গেলে কুম ফায়াকুন বললে হয় না, জিহ্বা বানাইতে গেলে কুম ফায়াকুন বললে হয় না। আমার এই বান্দা বান্দীদের গর্দান মোবারক, কান বানাইলাম আমি আল্লাহর হাত দিয়া, আমি আল্লাহর চোখ বানাইলাম, আমি বান্দা বান্দীদের চোখ বানাইলাম কুদরতি হাত দ্বারা সুন্দর করে ডিজাইন করলাম, দাড়িটা দিলাম আমি আল্লাহর কুদরতি হাত দ্বারা। আমি আল্লাহ এই বান্দা বান্দীদেরকে জাহান্নামে কি করে দিব? এরে আদরের ফেরেশতা, এই আমল নামাটুকু কোরআনিক আমলের পরে দিয়া ভরপুর করে নাজাতের ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ। আর জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এখন আবার এই ওয়াজ শুনে নামাজ পড়লাম না, রোজা রাখলাম না, হজ করলাম না, যাকাতও দিলাম না, মানুষের সাথে ভালো ব্যবহার করলাম না, এটা বিন্দু পরিমাণ করা যাবে না। এই ওয়াজ কেন করলাম? বান্দা তোমার 20 বছর বয়স হয়েছে, 50 বছর বয়স পার হয়ে গেল, অমরব্বী চাচা 60 বছর বয়স পার হয়ে গেল, কিন্তু মনে রাখতে হবে 50 বছরে যত গুনাহ করলাম, 10 বছরে যত গুনাহ করেছি, এই বয়ানটা হলো পিছনের গুনাহ। সব আল্লাহর উপরে নত হইয়া পিছনের সব গুনাহের জন্য মাফ চাওয়া দরকার আছে না নাই? আরো জোরে বলেন। অবশ্যই
মাফ চাওয়ার দরকার আছে। আর দুইটা আমলের বিষয়ে আমি বয়ান করে ইনশাআল্লাহ আপনাদের থেকে বিদায় নিব ইনশাআল্লাহ। সময় তো একেবারেই সংক্ষেপ, মাগরিবের পরও এক জায়গায় বয়ান ছিল। এক কথায় এই রজব মাসে যত জায়গায় বয়ান করেছি দুইটা বিষয়ের প্রতি, আমলের বিষয়ের প্রতি সবাইকে বলেছি। আপনারাও পারবেন তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন, পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ মানতেই হবে ইনশাআল্লাহ, চেষ্টা করব, পারবো তো ইনশাআল্লাহ? সবাই একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। দুনিয়ার ভিতরে এমন কোন ডাক্তার আছে ভাইজান, যেই ডাক্তার একটা ট্যাবলেট খাওয়াবে দাম হলো 50 লক্ষ টাকা? ভালো করে শুনেন, দাম হলো 50 লক্ষ টাকা। একটা ট্যাবলেট খাইয়া একদিন নয়, 2 দিন নয়, মাত্র 1 ঘন্টা হায়াত বৃদ্ধি করে দিবে। এমন কি দুনিয়ার ভিতরে ট্যাবলেট হয়েছে? আরো জোরে বলেন না না। নবী পয়গম্বর, এটা হলো রজব মাস, শাবান মাস আসতেছে, আর মাত্র 1-2 দিন বাকি। রজব মাসে নবী পয়গম্বর বলেছেন এই দোয়া যদি মাগরিবের পর এবং ফজরের পর 3 বার করে তেলাওয়াত করা হয়, একটু জোরে বলবেন সুবহানাল্লাহ। 3 বার তেলাওয়াত করার কারণে ওই বান্দার 11 মাস হায়াত বৃদ্ধি হয়ে যাবে। সুবহানাল্লাহ। কয় মাস? আরো জোরে বলেন, আমার সাথে সবাই পড়তে পারবেন তো ইনশাআল্লাহ? সবাই পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। কোন বান্দা যদি 3 বার পড়ে, আমার নবী পয়গম্বর বলেন আগামী 11 মাস হায়াত বৃদ্ধি হয়ে যায়। 2 নাম্বার, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন ওই বান্দাকে হাসরের ময়দানে নাজাত দিয়ে দেওয়ার জন্য আমি আল্লাহ নিজেকে নিজে মনে করি পরিপূর্ণভাবে ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ।